গাজীপুর থেকে যাত্রী নিয়ে বাসওয়ালা যাচ্ছিলেন ঢাকা। তো কিছু ডাকাত সেই বাসে ওঠার পরে সব যাত্রী যার যার গন্তব্যে নেমে যাওয়ার পর ওই ডাকাতগুলো নামে না। ডাকাতগুলো গাড়িতেই ছিল। তো তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বাস হাইজ্যাক করবে, বাসকে ডাকাতি করবে। তখন আপনার রাত বাজে মোটামুটি 1টা থেকে 2টা, গাজীপুর পরিবহন বাসগুলো। তো রাত 1টা থেকে 2টা বাজে। তো যাত্রী সব নেমে যাওয়ার পরে অর্ধেক রাস্তায় সে বাসওয়ালাকে আপনার চোখে মুখে কী জন্য স্প্রে মারার পরে বাসওয়ালা স্পটে অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাসওয়ালার হাতে ঘড়ি ছিল, মোবাইল ছিল, টাকা ছিল অনেকগুলো। তারপর ওই যে হেল্পার যেটা থাকে ওরও চোখে মুখে কিছু একটা মাইরা একদম তারা অজ্ঞান করে ফেলছে। দুজনকে রাস্তার সাইডে শোয়াইয়া বাসটা নিয়ে সেই ডাকাতটা পরে পলাইয়া গেছে গা। প্রায় 1-1.5 ঘন্টা পর দেখে 2টা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। মানুষ মনে করছে যে মনে হয় মারা গেছে, মনে হয় স্ট্রোক করছে বা কিছু করছে, করে মারা গেছে। তো এরকম মনে করে পরে যায় দেখে বাইচা আছে, তাদের শ্বাস প্রশ্বাস চলতেছে, তারা বাইচা আছে। তখন লোকগুলো কী করলো, তার ওই 2জন লোকের চোখে মুখে পানি দেওয়ার পরে আপনার মনে করেন যে তাড়াতাড়ি করে এদেরকে চোখে মুখে পানি দিয়ে চুকামুকা খাওয়ায়, আবার যে কী যেন খাওয়ায়, এটা খাওয়াইলে নাকি আপনার নেশা জাতীয় কোনো দ্রব্য থাকে ওইটার নেশা কেটে যায়, ওরকম কিছু মুখে দিয়ে দিছে। দেওয়ার পর তাদের নেশা কেটে গেছে। যাওয়ার পরে উঠা দেখে তাদের বাস নাই, তাদের হাতে ঘড়ি, টাকা পয়সা, মোবাইল যা ছিল সব ডাকাতরা হাইজ্যাক করে নিয়ে গেছে। তো গাজীপুর পরিবহন বাসগুলো তো বুঝেনি, রাত বিরাতি চলাচল করে, ঢাকা থেকে যায়, গাজীপুর থেকে যায়, ঢাকা থেকে আসে, গাজীপুর থেকে যায়। তো সবার উদ্দেশ্যে এই মেসেজটা দাও, আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এখন ডাকাতের খুব হামলা চলতেছে, কারণ এখন ডাকাত বিশেষ করে হন্য হয়ে টাকা পয়সার জন্য মানে কুত্তা পাগল হয়ে গেছে। এরা টাকা পয়সার জন্য কারে মারবে, কারে কী করবে তাদের কোনো খেয়াল খুশি নাই। এরা ভালো মানুষের ভেসে ডুববে, কিন্তু বের হয় আর কি আপনার খুব ভয়াবহ রূপ নিয়ে বের হয়, যে কোনো ক্ষতি একটা করে দিয়ে আপনাকে তারা বের হয়ে যাবে। এটা হচ্ছে তাদের স্বভাব, এটা হচ্ছে ডাকাতের স্বভাব। ভাগ্যের যে তাদেরকে একদম মাইরা ফলায় নেয়। এমনও জায়গায় এমন দুর্ঘটনা ঘটছে যে আপনার বাস নিতে যায় হেল্পার, গাড়ির ড্রাইভার 2জনকেই আপনার ছুরি দিয়ে ঘাই দিয়ে মাইরা ফলাই দিছে। এরকম কিন্তু বহুত ঘটতেছে। তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা আপনারা বাস চালান, গাড়ি চালান, একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আর দেখবেন যে কারা আসলে এখন এরকম ভদ্রভাবে উঠে ডাকাতরা, বোঝাই যায় না এটা ডাকাত না চোর না ভালো মানুষ না অলিউল্লাহ, এটা আসলে বোঝা যায় না। কথা বুঝছেন? এটা হচ্ছে মেন সমস্যা। তো তারপর আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন। এখন খুব ডাকাতের উৎপাত চলতেছে অনেক, বিশেষ করে গাজীপুরে প্রচণ্ড ডাকাতের উৎপাত চলতেছে এখন।